শুক্রবার যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই ওই দিন আমরা আর কোথাও বেরোইনি। আর শনিবার দিনকে বিকেলে একটু মলে গেছিলাম, আর ওই দিন রাত্রে কাকুও এসেছিল। পরের দিন সকালে অর্থাৎ রবিবার সকালে কাকুকে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম তমলুক যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনটা যেহেতু একটু লেট ছিল, তাই জন্য বেশ খানিকক্ষণ আমাদের স্টেশনে বসতে হয়েছিল। তারপরে এই যে আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। ব্যাস একটু পরে পৌঁছেও গেছি মা বর্গভীমার মন্দিরে। রবিবার আমরা মন্দিরে গেছিলাম, আর তার আগের দিন শনিবার ছিল বিপত্তারিণীর পুজো। তাই জন্য মন্দিরটা সুন্দর করে সাজানোও ছিল, আর প্রচণ্ড ভিড়ও ছিল। মন্দিরে পৌঁছে দেখি বেশ লম্বা লাইন পড়ে গেছিলো পুজো দেওয়ার জন্য। তাই জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম। ভক্তরা যেহেতু মায়ের কাছাকাছি গিয়ে নিজে হাতে ফুল দিয়ে মায়ের পুজো করতে পারে না, তাই জন্য মন্দিরের দেওয়ালগুলোতে ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে বাসে উঠে আবার যাব একটা অন্য জায়গায় ঘুরতে। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নেব। জন্য আমরা মন্দির থেকে বেরিয়ে মন্দিরের উল্টো দিকেই দোতলায় একটা হোটেলে উঠে গেছিলাম। ওখানকার খাওয়ার দাওয়ার পরিবেশনা মহারাজার মতো হলেও খাবারের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি। সুন্দর কাঁসার থালায় ভুলভাল খাবার খেয়ে আমরা কোথায় গেলাম তার জন্য চোখ রাখুন পরের